নমস্কার বন্ধুরা, জয়ার পাকশালাতে সবাইকে স্বাগত। আজকে দু রকম স্যান্ডউইচ করে দেখাবো। স্কুলে, অফিসে বা ছুটির দিনে এই রকম স্যান্ডউইচ অপূর্ব খেতে লাগে। খুবই কম সময়ে আর খুবই কম উপকরণে এই স্যান্ডউইচটা করা যায়। আসুন দেখে নেওয়া যাক কীভাবে এবং কী কী দিয়ে করছি। রেসিপিটি পুরো দেখার অনুরোধ রইল। এর জন্য আমি 250 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি, হালকা বোন আছে। এর মধ্যে জল দিয়ে দিলাম, দিয়ে আমি চিকেনগুলো সমস্ত দিলাম। জলটা একটু পরিমাণ মতন দিতে হবে। আমি কিন্তু চিকেন স্টক রাখবো না, পুরো জলটাই শুকিয়ে নেব। এর মধ্যে হাফ চামচ আদা রসুনের পেস্ট দিলাম আর গোলমরিচ দিলাম হাফ চামচ। আমি ওটা সিদ্ধ হতে দিলাম। তার মাঝে আমি পেঁয়াজ কাটতে শুরু করেছি। পেঁয়াজটা কেটে নেব। ওর আগে আমি শসাটা কেটে নিয়েছি। পেঁয়াজ আর শসাটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। কাঁচা লঙ্কা কেটে নিচ্ছি। ওর আগে আমি ক্যাপসিকাম কেটে নিয়েছি। চিকেনটা প্রায় সিদ্ধ হয়েই এসেছে। আমার এক পিঠ হয়ে গেছে, আমি আর এক পিঠ এইভাবে উল্টে দিলাম। অলমোস্ট সিদ্ধ হয়ে এসছে। আমি যে জলটা সেটা শুকিয়ে নিয়েছি। এই যে আমি এটা তুলে একটু ঠান্ডা করে নেব। এটা দুটো ফর্ক দিয়ে এইভাবে চিকেনগুলো আমি শেডেড করে নেব। আপনারা আপনাদের সুবিধা মতো করে নেবেন। এটা সমস্ত চিকেনটা এইভাবেই করে নেব। এখনও উষুম উষুম গরম আছে। এইভাবে করে আপনারা যে কোনোভাবে মানে বিভিন্ন রকম স্যান্ডউইচ করতে পারেন, খুবই ভালো লাগে। বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়েছি। এক মুঠো কুচো পেঁয়াজ দিলাম। পেঁয়াজটা একটু ভেজে নেব। এর মধ্যে আদা রসুনের পেস্ট দিয়েছি, হলুদ গুঁড়ো দিলাম একটু, লঙ্কার গুঁড়ো, নুন দিয়েছি আর ক্যাপসিকাম কিছুটা ছোট ছোট করে কেটে এর মধ্যে দিয়ে দিয়েছি। আমি এখানে আর কোনো প্রকার মশলা ব্যবহার করলাম না। আপনারা চাইলে জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো ব্যবহার করতে পারেন। টমেটো কেচাপ কিছুটা দিলাম। দিয়ে এটা খুব ভালো করে মিশিয়ে নেব। আর অল্প একটু ধনিয়া পাতা দিলাম। গরম মশলার গুঁড়ো দিলাম হাফ চামচ। দিয়ে এটা খুব ভালো করে এইভাবে মিক্সড করে নেব। এইভাবেও রুটি পরোটা বা স্লাইস রুটি দিয়ে অপূর্ব খেতে লাগে। আমি এখানে স্লাইস পাউরুটি নিয়েছি কিছুটা। এর উপরে এইভাবে আমি এই যে পুরটা করেছি চিকেনের, এটা দিয়ে দিলাম। তার উপর থেকে অল্প করে টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি। আরও একটা রুটি এর ওপরে দিয়ে দিলাম। আমি ওপর থেকে একটু বাটার এইভাবে স্প্রেড করে দিয়ে দিচ্ছি। এটা আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি। আমি এটা কেটে নিলাম এইভাবে ত্রিকোণ শেপে। আপনারা যেমন খুশি শেপে কাটতে পারেন। আমি এখানে একটা ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি। তার মধ্যে বাটার নিয়েছি কিছুটা।
বাটার দিয়ে বাটারটা মেল্ট হতে দেব। যে স্যান্ডউইচটা আমি করে রেখেছি সেটা এর মধ্যে দিয়ে দিলাম। যে দিকটা আমি বাটার দিয়েছি আমি সেই দিকটাই করে আমি দিয়ে দিলাম। অপর দিকেও আমি অল্প করে বাটার দিয়ে দিচ্ছি। এটাতে খুব সুন্দর ক্রিস্পি ব্যাপারটা আসে, খেতে অপূর্ব লাগে। ভিতরটা সফট, ওপরটা হালকা ক্রিস্পি, খুবই সুন্দর খেতে লাগে। এক পিঠ হয়ে গেছে, আমি এরকম লালচে করে ভেজে নিচ্ছি। আপনারা যদি আরেকটু কম ভাজতে চান তাহলে হালকা একটু করে ভেজে নিয়ে নিতে পারেন। এটা হয়ে গেছে, আমি আর এক রকম দেখিয়ে দিচ্ছি। আমি একটা বোলের মধ্যে বেশ কিছুটা শেডেড চিকেন নিয়েছি, শসা কুচি দিলাম, পেঁয়াজ কুচি দিলাম, কাঁচা লঙ্কা কুচি দিলাম, এর মধ্যে আমি বেশ কিছুটা মেয়োনিজ দিয়ে দিয়েছি। গোলমরিচের গুঁড়ো দিলাম হাফ চামচের একটু কম, সামান্য একটু নুন দিয়ে দিলাম, আর টমেটো কেচাপ দিলাম। এইটা খুব ভালো করে মিক্সড করে নেব। মিক্সড করা হয়ে গেছে। আমি দুটো স্লাইস পাউরুটি নিয়েছি। আমি পাউরুটির সাইডে যে ব্রাউন অংশটা সেটা আমি কেটে নিয়ে নিচ্ছি। এইভাবে এটা রাখতে পারেন, কিন্তু এইভাবে কেটে যদি না হয় এটা দেখতে বা খেতে দুটোই ভালো লাগে। সাইডগুলো আমি কেটে নিয়ে নিচ্ছি। সাইডগুলো সমস্ত কাটা হয়ে গেছে। এর উপরে আমি অল্প একটু মেয়োনিজ লাগিয়ে নিয়েছি, আর এই যে চিকেনটা যেটা আমি পুর বানিয়ে রেখেছিলাম সেটা এর ওপর দিয়ে দিলাম। দিয়ে এর ওপরে আরও একটা পাউরুটি দিয়ে দিলাম। এটা আমি মিডিল থেকে কেটে নিচ্ছি। এটা আমার কমপ্লিট। দুটোই অপূর্ব টেস্ট, অবশ্যই বানান। কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন।